নমস্কার। পাঞ্জাবি ভাষায় পাট্টি শব্দের অর্থ লম্বা সরু ভূখণ্ড এবং আলা এসছে আলা সিংয়ের নামের থেকে। এই দুয়ে মিলে পাটিয়ালা। এই আলা সিং পাটিয়ালা নগরী এবং রাজত্বের প্রতিষ্ঠাতা। কে ছিলেন এই আলা সিং? এরা মূলত কিন্তু যদু বংশের সদস্য। সেই হিসেবে এরা শ্রীকৃষ্ণের বংশধর। এরা এসছেন জয়সালমীর থেকে এবং সেখানে তারা ছিলেন জাট রাজপুত। জয়সালমীর থেকে তারা পাঞ্জাবের ফুল গ্রামে আসেন। এর অনেক পরে আলা সিং প্রতিষ্ঠা করেন এই পাটিয়ালা নগরী। আলা সিংয়ের বাবা ছিলেন রামচাঁদ এবং কাকা ছিলেন তিলক। এই দুইজন গুরু গোবিন্দ সিংয়ের সংস্পর্শে আসেন এবং তাঁর আশীর্বাদ ধন্য হন। পরে এরা শিখ ধর্মে ধর্মান্তরিত হন। এই পাটিয়ালা রাজবংশ কিন্তু বিশাল বংশ ছিল এবং খুব সম্মানিত। সত্যি কথা বলতে পাঞ্জাবের সবকটি রাজবংশের মধ্যে এরা ছিলেন সবচেয়ে বেশি প্রভাব এবং প্রতিপত্তিশালী। ব্রিটিশ যুগে পাঞ্জাবের যে কটি রাজপরিবার ছিল তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন এনরা এবং এনারা 17 তোপের সম্মান পেতেন। কিছুদিন আগে আমার বন্ধু অমিত, যে ক্যামেরার ওপারে থাকে, সে পাঞ্জাব থেকে ঘুরে এলো। এসে আমাকে একটি বড় অদ্ভুত কথা বলল যে এত জায়গায় তো বেরিয়েছি, কিন্তু জানিস এবার বেড়ানোয় 3টি জিনিস সাথে নিয়ে এসেছি, যা আজীবন আমার সাথেই থাকবে। আমি জিজ্ঞেস করলাম কি? এক, তা হলো স্বর্ণ মন্দির দর্শন। বলল কি যে অভিজ্ঞতা তা বলে বোঝাতে পারবো না। স্বর্ণ মন্দির যখন প্রথম দেখি বুকে ধাক্কা লাগে, বিশ্বাস হয় না যে এই জিনিস চোখে দেখছি। 2, সেখানকার শিখদের ব্যবহার। বলল যে না দেখলে বিশ্বাস করতে পারবি না মানুষ এবং একটি জাতি এত সুন্দর হতে পারে, এত বিনয়ী এবং এত ভদ্র, অপর মানুষের জন্য এমন করতে পারে। আমি বললাম কীরকম? বলল জানিস কত বড় বড় চাকরি করেন এক একজন হয়তো, কিন্তু তারা অন্যের পা থেকে জুতো খুলে নিচ্ছেন, সেবা করছেন লঙ্গরখানায়, এমনটি কোথাও কখনো দেখিনি। আর 3, ওই লঙ্গরখানার কথাই যদি আসলো তাহলে আসে পাঞ্জাবের খাবারের কথা। অমিত বলল কত তো খেয়েছি, এমন সুস্বাদু খাবার সত্যি কোথাও বোধহয় খাইনি রে। এই স্বাদ আজীবন থেকে যাবে মনে, যেমন থেকে যাবে সেই মানুষগুলির কথা আর স্বর্ণ মন্দিরের স্মৃতি। সেই স্বাদের লেশমাত্র ভাগ যদি আজকে আপনাদের সামনে আনতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে রাজপরিবারের রান্নার সিরিজে যাব পাটিয়ালা। পাঞ্জাবের এই রাজপরিবারের একটু অনবদ্য রান্না রাখবো আপনাদের সামনে, বুরহানি বাইগান। সম্পূর্ণ নিরামিষ এই রান্না আজকে। চলুন শিখি। বুরহানি বেগুন রান্নার জন্য প্রথমে মোটা করে কেটে নিন বেগুন। এরপর নুন মাখিয়ে নিন এবং ময়দায় হালকা এপিট ওপিট করে তেলে সোনালি করে ভেজে তুলুন। এইবার কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে তাতে ঢেলে দিন 1.5 থেকে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে 1 কাপ ফেটানো দইয়ে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন এবং
1.5 চা চামচ পরিমাণ জিরে ভাজা গুঁড়ো। মশলা দিয়ে দইটুকু ভালো করে মিশিয়ে রাখুন। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। এইবার রান্নাটিতে যোগ করুন 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং অল্প জল। ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়া অবধি কষাতে থাকুন। মশলা কষে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবার রান্নাটিতে যোগ করুন 1 কাপ পরিমাণ টমেটো বাটা অথবা টমেটো পিউরি, 1 টেবিল চামচ পরিমাণ আমচুর এবং খুব অল্প নুন। রান্নাটি কষান পরবর্তী মিনিট 5। যতই রাজপরিবারের রান্না হোক না কেন, অতি সাধারণ উপকরণে অতি সুস্বাদু এই রান্নাটি কিন্তু। আমি নিশ্চিত আপনারা দেখতে দেখতে ভাবছেন যে এই রান্না তো করাই যায় বাড়িতে এবং কোনো অতিথি আসলে তাকে খাওয়াবো খুব আনন্দ করে। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং শেয়ার করতে ভুলবেন না। সেভাবেই কিন্তু বেঁচে থাকবে এই সব রান্নাগুলি। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দেবেন। এবং যদি মনে করেন আমাদের থেকে খেয়ে দেখবেন এইসব রান্নাগুলি, তাহলে যোগাযোগ করুন আমাদের 6291834357 এই নম্বরে আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকবো আমরা। আমাদের কিন্তু একটি প্রি বুক লাউঞ্জ আছে, যা 32 লেক প্লেস রোড অথবা জ্যোতিষচন্দ্র গুহ সরণিতে অবস্থিত। এটি সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন এবং লেক মার্কেটের পিছন দিকে। এখানে আপনারা আসতে পারেন প্রি বুক করে 48 ঘন্টা আগে। তাতেও যোগাযোগের নম্বর সেই একই 6291834357। যদি মনে করেন আমাদের এই লাউঞ্জে আসবার সুযোগ সুবিধা হচ্ছে না, অথচ আপনারা খেয়ে দেখতে চান এই সব রান্নাগুলি, এবং যদি আপনারা থাকেন কলকাতা, সল্টলেক বা নিউ টাউনের যে কোনো জায়গায়, তাহলেও আমাদের যোগাযোগ করুন স্বচ্ছন্দে। আমরা কিন্তু এই রান্না আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব। আমরা কিন্তু কেটারিং সার্ভিসও করে থাকি, তার জন্য যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নম্বর সেই একই 6291834357। এইবার ফিরব এই বুরহানি বাইগানে। রান্নাটি সুন্দর করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার এই রান্না শেষ করার পালা। খানিকটা করে এই মশলা তুলুন এবং ছড়িয়ে দিন প্রতিটি বেগুনের ওপর। সবশেষে প্রতিটি বেগুনের ওপর ছড়িয়ে দিন আগে থেকে ফেটিয়ে রাখা ভাজা জিরের গুঁড়ো দেওয়া দই।